হাই, কেমন আছো তোমরা সবাই? তো আমি তো বেশ কদিন এখন ভিডিও ছাড়তে পারিনি, ভিডিও দিতেও পারছি না। আর মোবাইলটা খারাপ হয়ে গেছে, অলমোস্ট স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো ভিডিও করা যাচ্ছিল না। তো আমি তো কালকে ফোন কিনতে গেছিলাম। আগের ফোনটা আমার ছিল রিয়েলমি 5i, আর এই ফোনটা রিয়েলমি 12। আমি রিয়েলমি ফোনটাই কিনেছি বিকজ আমার এই রিয়েলমি মোবাইল ইউজ করতে ভালো লাগে। ওদের অনেক অনেক রকম এক্সট্রা অ্যাপস থাকে যেগুলো অনেক কাজের হয়। বিশেষ করে ভিডমেট বলে একটা অ্যাপ থাকে যেটা সবসময় সব ফোনে পাওয়া যায় না। ওটা থেকে অনেক মুভি বা গান ভিডিওস খুব তাড়াতাড়ি ডাউনলোড করা যায়। তো তোমরা নিশ্চয়ই ভাবছিলে যে কেন ভিডিও দিচ্ছি না। ভিডিওটা না দেওয়ার কারণ হচ্ছে মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, অলমোস্ট পুরো স্টোরেজটাই ফুল হয়ে গেছিলো। ভিডিও করার বা করতে করতে না বন্ধ হয়ে যাচ্ছিলো, কারণ কি আর রাখার জায়গা ছিল না। তো কালকে 6:30টায় ফোন কিনতে বেরিয়েছি, বাড়ি এসেছি 11:30টার সময়। 11টার সময় কারণ হচ্ছে আমার আগে 16,000খানা ছবি, সেখানে আরও 9,000 এক্সট্রা ছিল, সেগুলো ডিলিট করেছি। 16,000টা ছবি, 1119টা ভিডিওস, গান, অ্যাপস, 128টা অ্যাপস ছিল, সেগুলো সব রিকভার করেছি। বা তার মধ্যে আস্তে আস্তে আমাকে সব ডিলিট করতে হবে, কারণ ওখানে গিয়ে তো আর চুজ করে করে ডিলিট করা যাবে না, ওখান থেকে সবই নিতে হয়েছে। তো আস্তে আস্তে ডিলিট করছি, কারণ নইলে মোবাইলে এটারও স্টোরেজ ফুল হয়ে যাবে। ফোনে ছবি তোলাটা আমার ভীষণই স্বভাবটা খারাপ, মানে উঠতে বসতে ছবি তোলাটা প্রথম প্রথম কিনলে সবারই হয়। তো আমি লাস্টের দিকে এরকম করতাম না, কিন্তু প্রথমই 1 বছর আমি এত পরিমাণে ছবি তুলে নিয়েছি যে ডিলিট করিনি। আর এখন কি ব্যাপারটা, ফোনটা 4 বছরও হয়ে গেছিলো, তো ইউজ করাও যাচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিল। অনেক দিনই ভেবেছিলাম আমি এটা নেব। আমার বিবাহবার্ষিকীতে আমার হাজব্যান্ডকে আমি চেয়েছিলাম ফোনটা, বাট ও আমাকে বলেছিল যে বিবাহবার্ষিকীতে তো একটা সোনার কিছু বা ডায়মন্ডের কিছু দেওয়া উচিত। ও প্রতিবারই দেয়, আমার মা বাবাও প্রতিবার দেয়। তো দুদিক থেকেই আমি সবসময় ভালো জিনিসই পাচ্ছি। তো আগের আমার প্রথম বিবাহবার্ষিকীতে আমার মা বাবা দিয়েছিল ডায়মন্ডের কানের, আর আমার হাজব্যান্ড দিয়েছিল ডায়মন্ডের লকেট। এটা নয় কিন্তু, এটা এমনি আর কি সোনার। আর এইবারে আমার বাবা দিয়েছে একটা কালো রঙের চকার, আর আমার হাজব্যান্ড দিয়েছে, হাতে পড়ে আছে দেখো এই নোয়াটা। তো সবাইকে তো দেখালামই কি দিয়েছে না দিয়েছে। আর তারপরে না, সত্যি কথা বলতে কি, এত টাকার খরচ হয়েছে, তো আমি তাই জন্য 1 মাস ওয়েটই করে গেলাম। ও বলছিল, বাট আমি নিইনি নিজে থেকে, কারণ আমার হাজব্যান্ডকে তো একটু বুঝে চলতে হবে, সবসময় নিয়ে নিলে তো হবে না। তো ও যাই হোক বলছিল বারবার, তো এই ফোনটা কিনেই নিলাম যাতে নতুন ভিডিও করতে পারি। তো আশা করি তোমাদের এতদিন পর আমাকে দেখে ভালো লাগবে। কমেন্ট করে জানিও যে ফোনের ক্যামেরাটা কীরকম। আমার না মানে অ্যাকচুয়ালি ঘরটাই আলোটা এখন কম পড়ছে বলে ক্যামেরাটা ভালোভাবে আসছিল না। তো যাই হোক, তোমাদের সাথে কথা হয়নি, যেরকম আছে সেরকমভাবেই কথা বললাম। এটা তো কোয়ার্টারে তো জানোই তোমরা, অনেকেই হয়তো থেকেছো। কোয়ার্টারে আলোটা ডাইরেক্ট মানে ঠিকঠাকভাবে এত ছোট হয় ঘরগুলো, লাগানোর জায়গাটা এমনভাবে লাগানো হয় মুখে চশমায় আলোটাও পড়ে না। যাই হোক, আজকে যতটা চেষ্টা করলাম, যাই হলো। আমি ভাবছিলাম কদিন ধরে যে আমি হিমালয়ের প্রোডাক্ট ইউজ করব। তো তোমরা জানিও যে হিমালয়ের প্রোডাক্টগুলো কেমন হয়। আমি আর কেমিক্যাল প্রোডাক্টস ইউজ করতে চাইছিলাম না, আমার কিছু সমস্যা হচ্ছিলো বলে। তো আমি অনেক দিন ধরে ভাবছি হিমালয়েরটা টেস্ট করে দেখবো, কারণ যত আমরা কেমিক্যাল ফ্রি জিনিস ইউজ করব, যত আয়ুর্বেদিক জিনিস ইউজ করব, তত স্কিনটা না মানে কিছু, ওটা উপকার দিক না দিক অপকার দেয় না। আমার মনে হয় কেমিক্যালটা বেশি না ইউজ করাই ভালো। তো আমি ভাবছিলাম কি হিমালয় ইউজ করে দেখব।
আর ইউজ করার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন, কী কী কিনলাম না কিনলাম, পরে তোমাদের শেয়ার করব। আজকে এটুকুই, বাই।